আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাছ নিয়ে। আমি আজকে মাছ ভুনা করব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাটা দিয়েছি। এবার আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দেব সরিষার তেল। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। একটু দিয়ে দেব জিরা ও ধনিয়া গুঁড়া। আমি জিরা ও ধনিয়া একসঙ্গে মিক্সড করে রেখেছি। এবারে আমি একটু পানি দিয়ে দেব। মশলাগুলো কষিয়ে নেব। এখন আমি শুকনো মরিচগুলো একটু দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেল। এবারে আমি ধনিয়া পাতা ও টমেটো দিয়ে দিব। দিয়ে দিলাম টমেটো ও ধনিয়া পাতা।
তো এবার আমি একটু ঝোলের পানিও দিয়ে দেব। এবারে আমি ঢেকে দেব। তো আপুরা, মাছ রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম মাছ রান্না তরকারিটা। তো আপুরা, কেমন লেগেছে আপনাদের কাছে মাছ ভিডিও রান্নার তরকারি? কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।